গুড মর্নিং গাইজ আজকে সকাল সকাল ব্লগটা শুরু করে দিয়েছি। আজকেও একটা বিশেষ দিন, শুভ নববর্ষে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাই তোমাদের সবাইকে। তোমাদের জীবনে যেন এই বছরটা খুবই ভালোভাবে কাটক, এটাই ভগবানের কাছে প্রার্থনা। তাহলে গাইজ আর দেরি না করে আজকে পুরো দিনটা কিভাবে কাটালাম সেটাই ব্লগের মধ্যে তুলে ধরবো। চলো তাহলে শুরু করা যায়। সোনামাও এদিকে ঘুম থেকে উঠে গেল সকাল সকাল। তারপর আমি সোনামাকে ব্রাশ করানোর জন্য ব্রাশটা নিয়ে আসলাম, কিন্তু সোনামা ব্রাশ করতে একটু নটঙ্কি করে, তারপর ঠিক হয়ে যায়। এদিকে আমি সোনামাকে ব্রাশ করিয়ে দিয়ে টিফিন করিয়ে দিলাম, তারপর আমি স্নানটা সেরে নিলাম। স্নান করে এবার যে দেখতে পাচ্ছ আমি পুজোর ঘরে চলে আসলাম। পুজো দিয়ে দিনটা শুরু করলে আমার খুব ভালো যায় দিনটা, আর মনটাও শান্তি লাগে। তাই পুজো দিয়ে ভাবলাম যে আজকে দিনটা শুরু করি। প্রত্যেক দিন আমার পুজো দেওয়া হয় না, আমার মাই বেশিরভাগ দিন পুজো দেয়, কিন্তু আমি আজকে ভাবলাম যে না, আমি আজকে পুজোটা দিয়ে দিই। তাই আমি দেখতে পাচ্ছ যে আমি পুজো দিয়ে তারপর দিনটা শুরু করলাম। তারপর হচ্ছে আসল বাঙালিদের ভোজন রসিক, এই যে দেখতে পাচ্ছ আমি এখানে রান্না বসিয়ে দিলাম। সবগুলো রান্না তোমাদের সাথে শেয়ার করা হলো না, শুধু মাটন রান্নাটাই শেয়ার করলাম। আমি মটনের জন্য কড়াইয়ের মধ্যে তেল, তারপর পেঁয়াজ কুচি, নুন, হলুদ, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। তারপর মশলাটা দিয়ে দিলাম। পেঁয়াজগুলি যখন ভালোভাবে লাল হয়েছে তারপর মশলাটা দিয়েছি। এইবার মশলাটা ভালোভাবে কষিয়ে নেবে। ভালোভাবে যদি মশলাটা কষানো না হয় তাহলে মাংসের টেস্টটা ভালো হয় না। তারপর আমি ভালোভাবে কষানো যখন হয়ে গেল তারপর দেখতে পাচ্ছ যে আমি মাটনটা দিয়ে দিলাম। এই যে দেখতে পাচ্ছ, এইবার মাটনের সাথে আমি মশলাগুলো ভালোভাবে মিক্সড করে নেব, না হলে তো মশলাগুলো মাংসের সাথে লাগবে না। তাই দেখতে পাচ্ছ যে আমি ভালোভাবে মিক্সড করে নিলাম। এইবার ভালোভাবে মিক্সড করার পর ঝোল দিয়ে তারপর মাংসটা কমপ্লিট হয়ে গেল। এবার হচ্ছে খাবার দাবারের পালা। এই যে পাতে কী ছিল দুপুরবেলা, ভাত, ভাজি, মাছ ভাজি, তারপর মাটন আর ডাল। এই যে দেখতে পাচ্ছ আমি তোমাদের সামনে মাটনটা তুলে ধরলাম। কেমন হয়েছে আমার মুখে এক্সপ্রেশন দেখি তোমরা বুঝতে পারবে, খুবই দুর্দান্ত হয়েছে। এই যে দেখতে পাচ্ছ আমার তো খুব ভালো লেগেছে, আমাদের বাড়ির সবারই আমার এই মাটন রান্নাটা খুব দুর্দান্ত লেগেছে। তোমরাও নিশ্চয়ই বিভিন্ন ধরনের আইটেম রান্না করেছো, আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। তারপর হচ্ছে আসল ব্যাপার, ঘোরাঘুরির ব্যাপার। এই যে দেখতে পাচ্ছ নববর্ষের দিন ঘুরতে যাব না তা কি হয়, অবশ্যই ঘুরতে যেতে হবে। তোমরা নিশ্চয়ই ঘুরতে বেরিয়েছো, আমরাও ঘুরতে বেরিয়েছি। সোনামা তো খুব খুশি হয়েছে। এই যে দেখতে পাচ্ছ সোনামা কীভাবে হাসছে, খুবই খুশি হয়েছে। আমরা টোটো করে গেলাম মন্দিরের মধ্যে। প্রথমে আমরা গেলাম কোথায় বলো তো, আমাদের গুরুদেবের আশ্রমে। এখানে গিয়ে সোনামা তো খুব খুশি হয়েছে। এই যে দেখতে পাচ্ছ সোনামা। তারপর এই যে মন্দিরের মধ্যে তোমাদের প্রত্যেকটা ঠাকুরকে আমি সামনে থেকে তুলে তোমাদের সামনে তুলে ধরলাম। খুবই সুন্দর মন্দিরটা দেখতে, যেমন সুন্দর, তারপর ওইখানে পরিবেশটা খুবই শান্ত ছিল, মনটা খুব তৃপ্তি হয়েছে। তার সোনামা তো খুব খুশি হয়েছে। ওই জায়গাটাও বড় ছিল, সোনামা ওইখানে গিয়ে ছোটাছুটি করছে, দৌড়াদৌড়ি করছে, অন্য বাচ্চারাও ছিল। সোনামা খুব খুশি হয়েছে ওইখানে গিয়ে। তারপর ওইখান থেকে বেরিয়ে আমরা চলে আসলাম আরেকটা মন্দিরে। এই যে দেখতে পাচ্ছ দুর্গাবাড়ি, এটাও খুবই সুন্দর একটা মন্দির। এখানে গিয়েও সোনামা খুব খুশি হয়েছে। ওইখানে মানুষের জনসাধারণের ভিড়টা একটু বেশি ছিল, ভিড় তো থাকবেই স্বাভাবিক, কিন্তু দুর্গাবাড়ির মধ্যে ষষ্ঠী পূজা চলছিল। এখন তো বাসন্তী পূজা চলছে, তোমরা সবাই জানো। তো ওইখানে গিয়ে বাসন্তী পূজাটা একটু দেখে আসলাম। তারপর ওইখান থেকে চারিদিকটা দেখতে পাচ্ছ আমি তোমাদের সামনে তুলে দিলাম। খুবই সুন্দর ওই দুর্গাবাড়িটা। এখানে আরেকটা মন্দির আছে, এখানে ঘট পূজা করানো হয়, দুর্গামারি ঘট পূজা করানো হয়। তারপর চারিদিকটা এই যে দেখতে পাচ্ছ লাইটিংটা খুব সুন্দর, এখানে মোমবাতি জ্বালানো হয়। খুবই দুর্দান্ত একটা জায়গা। সোনামা তো খুব খুশি হয়েছে। তারপর এবার বাড়ি ফেরার পালা। তারপর বেশি একটা কিছু কিনিনি, বেলুন কিনেছে সোনামা, কিনে তারপর আমরা একটু ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস খেয়ে বাড়ি ফিরে আসলাম। কেমন লেগেছে অবশ্যই বন্ধুরা কমেন্টে জানাবে। তোমরা ভালো থেকো।